অনেকের ক্ষেত্রেই লো প্রেশার কোনো সমস্যা তৈরি করে না, তবে কিছু লোকের ক্ষেত্রে মারাত্মকভাবে শরীর দুর্বল করে দেয়। চিকিৎসকরা বলছেন লো প্রেশার বা হাইপোটেনশনের ফলেও শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। মেডিকেল সায়েন্স অনুসারে 120-এর 80 হল নর্মাল প্রেশার। এই প্রেশার যখন কমে 90-এর 60 হয় তখন তাকে লো প্রেশার বা হাইপোটেনশন বলা হয়। অনেকের ক্ষেত্রেই লো প্রেশার কোনো সমস্যা তৈরি করে না, তবে কিছু লোকের ক্ষেত্রে মারাত্মকভাবে শরীর দুর্বল করে দেয়। কি করে বুঝবেন যে আপনার লো প্রেশারের হয়েছে কিনা? নাম্বার 1, যাদের প্রেশার লো তারা অনেক ক্ষেত্রেই বেশ দুর্বল হন। সবসময় মাথায় ঝিম ধরা ভাব, ক্লান্ত অবসন্ন শরীর, আচমকা মাথা ঘুরে যাওয়া, চোখের সামনে হঠাৎই অন্ধকার দেখা এইসব সমস্যা হয়ে থাকে। আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতাও থাকে। নাম্বার 2, গা গোলানো বা বমি পাওয়ার ভাব থাকলে লো প্রেশারের লক্ষণ। নাম্বার 3, সবসময় জল তেষ্টা পায়, গলা ঠোঁট শুকিয়ে থাকে। এবার আমরা জানব কোন কোন সময় আচমকা প্রেশার নেমে যেতে পারে। হঠাৎ কোনো শক পেলে বা রক্তক্ষরণ দেখলে প্রেশার ফল করতে পারে, অর্থাৎ এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে। এক্ষেত্রে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় না, এর জেরে বড় বিপদ হতে পারে। অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রথম 24 সপ্তাহ মহিলাদের প্রেশার কমে যায়, পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়। হার্টের সমস্যা থাকলে, হার্ট অ্যাটাক হলেও প্রেশার আচমকা কমে যেতে পারে। শরীরে জল কমে গেলে অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে গেলে প্রেশার কমে যায়। সাধারণ জ্বর হলে, পেটের সমস্যায় কিংবা একাধিকবার বমি হলে বা ডায়রিয়া জাতীয় সমস্যায় প্রেশার কমে যায়। দীর্ঘক্ষণ ওয়ার্কআউট করলেও প্রেশার ফল করতে পারে। এছাড়া খাওয়া দাওয়ায় অনিয়ম, অপুষ্টি, ভিটামিনের অভাব এবং ভুল ওষুধ বা অনেকদিন টানা এক ওষুধ খাওয়ার ফলেও প্রেশার কমতে পারে। লো প্রেশারকে ঠিক হতে কি করবেন আপনি? প্রথমে চিন্তা দূর করুন, মানসিক ট্রমা কাটিয়ে শান্তিতে থাকার চেষ্টা করুন। উচাটন কমান। এক্ষেত্রে রোগীর আশেপাশের লোকেদেরও খেয়াল রাখতে হবে যেন কোনো কারণেই রোগীর মানসিক শান্তি বিঘ্নিত না হয়। শান্ত পরিবেশে থাকতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ঠিকমতো খাওয়া দাওয়া করুন। প্রয়োজনে ওষুধ খাবেন, তবে সেটা ডাক্তারের পরামর্শে। শরীরে লবণের পরিমাণ বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা তা জেনে নিন চিকিৎসকের কাছ থেকে। খুব বেশি দৌড়ঝাঁপ না করাই ভালো। খাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন না, কখনোই একটানা দাঁড়িয়ে থাকবেন না। মাঝে মাঝে বসে বিশ্রাম নিন।